পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে মাংসগুলো দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে পানি দেব বেশি করে, পানি দিয়ে ঢেকে দিয়ে দিয়েছি। আর এই চিকেনগুলো আমি ফ্রাই করব। আর মাংসটা আমার হয়ে গেছে, এই মাংস দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। শাক ভাজাও করে নিলাম, তারপরে এই যে বিরিয়ানি রান্না করতেছি, দুপুরের খাওয়া দাওয়াও করে নেব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। এই যে সকাল সকাল রান্না বান্না করতে শুরু করে দিয়েছি, রান্নাঘরে চলে আসলাম। পেঁয়াজ দিয়ে দিয়েছি মাংস রান্না করার জন্য, তেল, তারপরে কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দারচিনি এলাচ দিয়ে পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে সব একে একে মশলা দিয়ে দেব। মশলা দেওয়ার পরে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এই মুরগির মাংস দিয়ে আজকে বিরিয়ানি রান্না করতে চাইছিলাম না, ঈশান বললো একটু আজকে বিরিয়ানি রান্না করো, ওই জন্য এই আলু দিয়েছি। অল্পই ছিল মাংস, বেশি ছিল না, ওই জন্য একটু আলু দিলাম। আর বিরিয়ানিতে আলু দিলে তো বেশ ভালোই লাগে। তারপর মাংস, আলু এগুলো দিয়ে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে বেশি করে একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে একবারই পানি দিয়েছি, ঝোলের পানি আর দেবো না, এটাতেই আমি বিরিয়ানি রান্না করব। আর এদিকে এই চিকেনগুলো দিয়ে আমি ফ্রাই করব সন্ধ্যাবেলা খাওয়ার জন্য। ওই জন্য সয়া সস দিয়ে দিলাম, সস দিয়ে দিয়েছি, আদা রসুন জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, সব কিছু দিয়ে, মরিচের গুঁড়া, সব লবণ, ওগুলো দিয়ে আমি মেখে রাখবো। সেদিনও ভাবছিলাম আমি মেখে রেখে দিয়েছিলাম, অনেক মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। তারপরে ঈশান বললো আজকেও একটু ভাজি করো, ওই জন্য মাংসটা একটু অল্প হয়েছে বিরিয়ানিতে, আর এটা আমি আজকে ফ্রাই করব। মাংসটা আমার রান্না হয়ে গেছে, সাদা ভাত ছিল, তাই ভাবলাম যে শাক আছে, শাকগুলো আগেই আমি ধুয়ে কুটে রেডি করে রাখছিলাম। পেঁয়াজ রসুন মরিচ ভালো করে ভেজে শাকগুলো দিয়ে দিয়েছি। আর এই যে এই মাংসগুলো এখানে রেখে দিয়েছি, শাক হয়ে গেলে আমি বিরিয়ানিটা রান্না করে নেব। শাক দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম, সুন্দর করে নাড়াচাড়া করে শাকগুলোও আমার ভাজি করা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি বিরিয়ানি রান্না করব, মানে সাদা ভাতটা রান্না করে নেব। পোলাওটা রান্না হয়ে গেলে তারপরে গোসল করে আমরা খাওয়া দাওয়া করে নেব। পেঁয়াজ ভেজে নিয়েছি লাল লাল করে, এটা বিরিয়ানি হয়ে গেলে পরে দিয়ে দেব। তারপর ঘি দিয়েছি, এটা দেখানো হয়নি, চাল দিয়ে দিলাম, তেজপাতা এলাচ সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন গরম পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে বলক আসলে একটু পানি কমে গেলে মাংসটা দিয়ে দেব। তারপরে এই যে মাংসটা দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এত মজা হয়েছিল সেদিন এই মুরগির বিরিয়ানিটা রান্না করে, অনেক মজা হয়েছিল। আমরা তো সবাই সেইভাবে খাইছিলাম। তারপরে কাঁচামরিচ দেবো, দিতে মনে ছিল না, পরে দিয়ে দিলাম। দিয়ে এই যে একটু ঢেকে দিয়েছি, একবার নাড়া দিয়ে নেব। নাড়া দেওয়ার পরে এই যে শসা লেবু এগুলো ছিল, ভাবলাম যে এগুলো গোসল করার আগেই কেটে রেখে দিই, তাই গোসল করার আগে শসা লেবু এগুলো কেটে রেখে দিলাম। তারপরে এই যে ভাজা পেঁয়াজ ছিল, পেঁয়াজগুলোও বিরিয়ানির ভিতরে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে, গোসল করে আমরা এখন খেতে বসেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।